যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখন নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। ঘড়ির কাঁটায় বেলা ৩টা ১০ মিনিট। স্থান ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার প্রাঙ্গণ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের হত্যা প্রতিবাদে সমবেত হওয়ার জন্য স্থানীয় স্কুল কলেজ মাদ্রাসার কোমলপ্রাণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকলো। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। খুনের দায় মাথায় নে, নইলে গদি ছেড়ে দেয়। ৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। আমার ভাই মল্ল কেন, প্রশাসন জবাব চাই। বিভিন্ন স্লোগানে মুখরিত আন্দোলনকারী শিক্ষার্থী এক পর্যায়ে রাস্তায় অবস্থান করতে থাকলো। এ সময় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এ সময় সার্বিক আইন শৃঙ্খলা বজায় ও কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থায় অবস্থান করতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, সারা দেশে কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক দাবি করায় রাজপথে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীদের শাস্তি ও সুষ্ঠু শান্ত পরিবেশ সরকার তৈরি না করতে পারবে, ততদিন আমাদের এই মানবিক ও যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ জানাবো এবং ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না। পাশাপাশি যাদের হাতে আমার ভাই শহীদ হলেন তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, আমাদের সরকার ব্যর্থতা ঢাকতে নিজেই গুজবের আশ্রয় নিচ্ছে, কোমলপ্রাণ কেড়ে নিচ্ছে এবং আন্দোলনকারীদের নিরাপত্তার নামে গ্রেফতার করে নির্যাতন করছে। আন্দোলন চলাকালীন দোকানপাট, বাসাবাড়ি, অপেক্ষমান গাড়ির চালক, যাত্রীদের ছবি উঠাতে দেখা যায়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিশু বাচ্চা, শিক্ষক, কবি সাহিত্যক ও নানা পেশার মানুষের অবস্থান দেখা গিয়েছে। আমাদের এখানে যারা ভিডিও করতেছে তারা সবাই এগুলো কেমন ভাবে প্রচার করবে, যারা রুমে বসে ঘুমিয়ে আছে, ঝিমে আছে, তাদের মনেও যেন রক্তে আগুন লাগে, তারাও যেন এখানে বিচার করতে আসে। ভাই মিডিয়া টিম যে কোনো এক জায়গায় থাকে, আমরা চাই আমাদের লড়াই সবাই যেন আসে। এই সবাই শ্রমিক থেকে শুরু করে যারা পেশাজীবী, তারা যারা সরকারি চাকরি করছেন, তারা হয়তো অনেকে ভাবতেছে আমরা যদি আন্দোলনে যাই, আমাদের ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে হয়তো আমাদেরকে সরকারি চাকরিচ্যুত করবে। কেন আমরা এভাবে জিমিয়ে থাকবো? আমরা কি আমাদের যোগ্যতা দিয়ে চাকরি পাই নাই? আন্দোলনকে অবিরত রাখতে হবে, কারণ এই আন্দোলনটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনকে কেউ দমায় রাখতে পারবে না। আমাদের করতে হবে নিয়মিত এবং শিক্ষার্থীদের দাবি মানতে হবে। আমরা একা ফেলে প্রিয় ভাইয়েরা আমার, গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের শত শত নিরীহ ভাইয়ের রক্তে আমাদের আকাশ বাতাস রক্তে রঞ্জিত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, গতকালকে আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে একটি কবিতা আবৃত্তি করেছেন। তার কবিতাটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি আশা করি এই কবিতাটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। এই কবিতা শুধু আমার কথা নয়, এই কবিতা আমাদের সবার কথা, আমাদের সবার হৃদয়ের ধ্বনি। প্রিয় ভাইয়েরা আমার, কবিতার নাম এই মৃত্যু পতাকা আমার দেশ নয়। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখন নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, যে কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা